না আসলে মামুনের প্রিন্স কাট সেলুনটা আসলে যদি আমার পছন্দ হয় তো অবশ্যই আমি নেব। বাট মামুনের সাথে যেটা হয়েছে সেটা এই যে ৫টা মামলা সেটা খারাপ লাগছে আমার কাছে। আবার লায়লার সাথেও যেটা হয়েছে যদি তার সাথে এরকম কিছু হয়ে থাকে একদম এটা সবাই প্রকাশ্যে দেখছে, সেটাও আসলে মামুনের স্যাক্রিফাইস করা উচিত বা কীভাবে মীমাংসা করা যায় দুজনে বইসা সমাধান করা উচিত আমি এটা মনে করি। আমরা সবাই স্বামী স্ত্রী মনে করছি যে অনেক দিন যাবে, কিন্তু আসলে জীবন চলার পথে ভালো মন্দ সব মিলিয়ে আসলে হয় না। না আসলে মামুনের প্রিন্স কাট সেলুনটা আসলে এরকম না। আমার সাথে কথা হয়েছে যেহেতু বিক্রি করবে তার, আমার সাথে কিন্তু মামুনের সাথে কথা হয় না। যারা এটার সাথে জড়িত আছে আমার সাথে মাসুদ ভাইয়ের সাথে কথা হয়েছে, কারণ ওনার একটা ফেসবুক পোস্ট দেখার পরে আমি অনেক দিন ধরেই চাচ্ছি যে বাংলাদেশে আমি একটা বিজনেস করতে চাই। কারণ আমার বাংলাদেশে কিন্তু একমাত্র বাড়ি ভাড়া আর মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আর কোনো বিজনেস নাই। সো এই জায়গা থেকে অনেক দিন ধরেই আমি একটা বড় বিজনেস, একটা হোটেল বিজনেস, না হয় একটা সেলুন বিজনেস, না একটা যে কোনো একটা বড় বিজনেস, মোটামুটি বড় বলতে মোটামুটি ৫০ ৬০ ৭০ লাখ এরকম একটা বিজনেস করতে চাই। এটা অনেক দিন ধরেই আমার একটা প্ল্যান চলতেছে, ৪ ৫ মাস ধরে মাথায় ঘুরতেছে। তো ওই জায়গা থেকে আসলে ওই ফেসবুক পোস্টটা দেখার পরে আমি ভাইয়ের সাথে কথা বলছিলাম, মাসুদ ভাইয়ের সাথে। আর ওনার সাথে আমি অনেক আগেও বলছি ভাই আমি একটা সেলুন, ভাই আসলে সিরিয়াসলিভাবে নেয় নেয়। তো ওই দিনকে আর সিরিয়াসলিভাবে সে নিয়েছে। আমার শুটিং শেষ হলে আমি দেখতে যাবো, যদি আমার পছন্দ হয় তো অবশ্যই আমি নেব। না আসলে মামুন লায়রা ওটা তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, এটা পার্সোনাল বিষয় মানুষের। আপনার আমার পার্সোনাল এরকম অবশ্যই থাকবে না, সবারই আছে এরকম পার্সোনাল বিষয়। বাট মামুনের সাথে যেটা হয়েছে সেটা এই যে ৫টা মামলা সেটা খারাপ লাগছে আমার কাছে। আবার লায়লার সাথেও যেটা হয়েছে যদি তার সাথে এরকম কিছু হয়ে থাকে একদম এটা সবাই প্রকাশ্যে দেখছে, সেটাও আসলে মামুনের স্যাক্রিফাইস করা উচিত বা কীভাবে মীমাংসা করা যায় দুজনে বইসা সমাধান করা উচিত আমি এটা মনে করি। আর সেই ক্ষেত্রে একজনের দোষ না, দুজনেরই সমান সমান দোষ আছে। না আসলে ওদের সম্পর্কটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল, আসলে আমরা সবাই কিন্তু স্বামী স্ত্রীই মনে করছি যে অনেক দিন যাবে, কিন্তু আসলে জীবন চলার পথে ভালো মন্দ সব মিলিয়ে আসলে হয় না। হয়তো লায়লার দিক খারাপ ছিল, হয়তো মামুনের দিক খারাপ ছিল, বাট ওটা ওদের পার্সোনাল লাইফ, সে বিষয়ে আসলে আর কথা নাই বলি আমরা। আজকে আসলে আমার সিনেমার শুটিং ছিল এই মাসেই, যে কারণে আসলে ঈদে তাড়াহুড়ো করে ঈদের 1 সপ্তাহ আগে আসা কাতার থেকে। তো ঈদের আমার তসমাস মুভির শুটিং, পুলিশ ভাই আরও অনেকগুলো সিনেমা যে পেন্টিং আছে, আন্ডারপোস্ট আছে, এগুলো শুটিং করা হয়নি এবং করতে পারিনি বিকজ টেকনিক্যাল প্রবলেম ছিল, অনেক ঝামেলা ছিল। তো একটা শিডিউল যেহেতু মিস হয়েছে, শিডিউল পাই নাই নায়িকা এবং আমার কলাকৌশলী যারা টেকনিশিয়ান আছে তাদের। অবশ্যই আমরা সামনে খুব শীঘ্রই তসনস মুভির ফাইনাল শুটিংয়ে যাব। এর আগে ভাবছিলাম যে আমার লেখা সুন্দর একটি গান আছে যেটা কণ্ঠশিল্পী হিসেবে আছে, মানে যেটি গানটা যে গেয়েছে বর্তমান সময়ে একজন জনপ্রিয় সিঙ্গার পারভেজ খান। আপনারা জানেন হয়তো যে বর্তমানে অনেক ভালো গান করছে পারভেজ খান, এবং এই গানটি সুর সঙ্গীতে ছিল রোহান রাজ ভাই। আর গানটির গীতিকার মানে যে গানটা লিখে, সেই গানটা আমি নিজেই লিখেছি, মুন্না খান। অনেক সুন্দর একটি গান, খুব শীঘ্রই আমার মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে আরও অনেক চ্যানেলে আসবে। গানটির নাম হলে টাকা আলা পাইছে, পারভেজের কণ্ঠে আমার লেখা গান টাকা আলা পাইছে। তো এই মিউজিক্যাল ফিল্মটি আমার সাথে কোয়ার্টিশ আছে অনন্যা আফরিন, যাকে আমরা নায়িকা বলে থাকি। এই মিউজিক্যাল ফিল্মের নায়িকা অনন্যা আফরিন, ও অনেক আগে ভালো ভালো কাজ করছে এবং কয়েকটা মুভিতেও কাজ করছে দেখছি। তো ওই জায়গা থেকেই ওকে নেওয়াই মিউজিক্যাল ফিল্মে। আর মিউজিক্যাল ফিল্মটি ডিরেকশন দিচ্ছে, যিনি নির্মাণ করছে মিউজিক্যাল ফিল্মটি, সৌমিত্র গোস্বীমন। তো আমার এর আগে অনেক কাজ করছে, অনেক ভালো ভালো কাজ করছি আমরা। তো মিউজিক্যাল ফিল্মে কাজ করার একটাই ইচ্ছা হয়েছে এই কাজটা করার, কারণ গানটি আমার লেখা এবং অসাধারণ একটি গান। আমি এর আগেও প্রায় 60 থেকে 65টা গান অলরেডি আমার লেখা গান রিলিজ হয়েছে, যেমন তার ভিতরে অন্যতম ছিল জোয়ার বাটা, দিলে লাগে টান, তারপরে এরকম অসংখ্য গান, ঠিক আছে। আমি নিজে গান লিখছি এবং এখনও লিখতেছি। আরও প্রায় 10টা গানের মতো আমার লেখা অলরেডি মাস্টার করা আছে গান, এগুলো আমি আস্তে ধীরে করবো আর কি, যখন সময় সুযোগ আসবে। আসলে গানের নামটা টাকা আলা পাইছে, এটা একটা স্যাড সাউন্ড, এবং সাথে পাশাপাশি আমরা একটু একটু মিউজিক্যাল ফিল্ম বানাচ্ছি, সাথে পাশাপাশি কিছু একটু অ্যাক্টিং টাইপের কিছু অ্যাডও করে দিছি। ইনশাল্লাহ আশা করি এটা একটি স্যাড সাউন্ড। আসলে স্যাড সাউন্ড টাকা আলা পাইছে, এটা যেটা বোঝা যায় আর কি এরকমই, যে অর্থ দিয়ে কী লাভ হইবে যদি তুমি না থাকো পাশে।
এই টাইপের আর কি, যাক এটা থাকলো আর কি, দেখা যাবে ইনশাল্লাহ। না আসলে যেহেতু শিল্পী তো শিল্পীর আসলে সকল অভিজ্ঞতাই থাকা দরকার আমি মনে করি। বাট সেটা যদি সুন্দর হয়, যেহেতু আমার লেখা গান এর আগে কিন্তু 10 মিলিয়ন 15 মিলিয়ন 20 মিলিয়ন এরকম আছে আমার লেখা গান, সেটা আমি যদি মুখে বলি সেটা হবে না। আমার জোয়ারবাটা গান ইউটিউবে এখন বর্তমানে 6 মিলিয়ন চলে, রানিং 6 মিলিয়ন জোয়ারবাটা গানটা, যেটা গগন সাকিব গাইছিল। এবং দিলে লাগে টান, এরকম অসংখ্য গান আমার চ্যানেলে আছে, যেটা আপনার মুন্না খান মাল্টিমিডিয়ার পাশাপাশি অন্যান্য চ্যানেলে আমি লিখে দিয়েছি, আমার গান গাইছে। তো একদম কাজী শুভ ভাই থেকে শুরু করে হিরো ফকির, গগন সাকিব, অনেক, এই যে লাস্টে পারভেজ, অনেক শিল্পী আমার লেখা গান গাইছে। এর ভিতরে সবচেয়ে অন্যতম ছিল জোয়ারবাটা, দিলে লাগে টান, তারপরে মনের মাঝে আসিস রে তুই, অসংখ্য গান। এই যে এখন টাকাওয়ালা পাইছে, কিছুদিন আগে একটা গান রিলিজ হয়েছে যেটা সুপার ডুপার হিট হয়েছে, জলিয়া জলিয়া মরবা, ঠিক আছে, কিছুদিন আগে একটা গান রিলিজ হয়েছে জলিয়া জলিয়া মরবা। তো সেটা আমার পার্সোনাল আইডি থেকে প্রায় 10 মিলিয়নের উপরে হয়েছে, আমার নিজের পার্সোনাল আইডি থেকে। তো এবার এসে আমরা ওটা প্রায় 20 মিলিয়নের মতো আমরা অলরেডি চলতেছে, এবং টিকটকে ভালো একটা হিট হয়েছে জলিয়া জলিয়া মরবা, সেটাও আমার লেখার ভিতরে অন্যতম একটা গান ছিল। তো তো যেহেতু একজন শিল্পীর আসলে সকল বিষয়ে নলেজ থাকা দরকার আমি মনে করি। আর গান লিখি আর অভিনয় করি আর নিজে প্রযোজনা করি, আসলে তিনটের বাইরে এখনও যাওয়া হয় না। আর বিজনেসের বিষয়টা আলাদা, বিজনেস তো অবশ্যই করতে হবে, বিকজ বিজনেস করি বিধেই কিন্তু আজকে আমি মিডিয়াতে ভালো কাজ বানাইতে পারতেছি, ভালো টাকা ইনভেস্টমেন্ট করতে পারতেছি।